দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তিরমিজি শরীফে বর্ণিত রাসূল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান ইরশাদ হচ্ছে, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে সবচেয়ে বেশি পরিমাণে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। জজবুল কুলুব কিতাবের মধ্যে বর্ণিত, প্রিয় নবীর যে উম্মতি প্রিয় নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠায়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে তার সালাম এবং দুরূদের উত্তর তাকে প্রদান করেন। তো আসুন আমরাও মোহাব্বত সহকারে পবিত্র জুমার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদরুল উলা আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে আয়াত নং 5-এ ইরশাদ করছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মা উমিরু, এবং তোমাদেরকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। মুখলিসিনা লাহুদ্দীন, কিভাবে ইবাদত করবে? দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিষ্ঠাবান একতরফা হয়ে, হুনাফা একতরফা হয়ে, শুধুমাত্র এক ডাইরেকশানে
আল্লাহ রাব্বুল আলামিনেরই সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলারই ইবাদত করে যাবে। ওয়া ইউকিমুস সালাহ, এরপর আল্লাহ ইরশাদ করছেন যে নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, এটাই হচ্ছে সরল দিন, এটাই সোজা এবং সরল দ্বীনে ইসলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে শুধু ইবাদতের নির্দেশ দেন নাই, ইবাদতের সাথে সাথে ইবাদতের পূর্ব শর্তকেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। আর পূর্ব শর্ত কি? মুখলিসিন লাহুদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হয়ে করবে, ইখলাসের সহিত করবে। ওই ইবাদত কবুলই হবে না যতক্ষণ না পর্যন্ত ইবাদতের মধ্যে ইখলাস না থাকে, নিষ্ঠা না থাকে। তো ইখলাস অর্থাৎ নিষ্ঠা সকল ইবাদতের পূর্ব শর্ত। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় সুফিবিদ ও আধ্যাত্মিক জগতের অনেক বড় ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি আলাইহি রহমাতুল্লাহিল ওয়ালির যখন মৃত্যুর সময় আসে, তিনি যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, এমন অবস্থায় তার ছাত্র ও মুরিদিনগণ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আরজ করল, হে আমাদের শেখ, হে আমাদের উস্তাদ, আপনি আমাদেরকে শেষবারের ন্যায়, নিজের জীবনের শেষ মুহূর্ত, আপনি আমাদেরকে শেষবারের ন্যায় কিছু নসিহত করুন। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি নিজের জীবনে বড় বড় আধ্যাত্মিক জগতের বড় বড় কিতাব লিখেছেন, সংশোধনমূলক কিতাব লিখেছেন, ইহইয়াউল উলুম, মুকাশাফাতুল কুলুব, মিনহাজুল আবিদিন, আল মুনকিযু মিনাদ দলাল, এসব বড় বড় কিতাব লিখেছেন, যেগুলা পড়লে শুধু সাধারণ মানুষ নয়, বরং বড় বড় উলেমায়ে কেরামগণও ওসব কিতাব থেকে উপকৃত হয়, এমন আধ্যাত্মিক কিতাব এসব। তো ওই বুজুর্গ ইমাম গাজ্জালির মুমূর্ষু অবস্থায় জিজ্ঞাসা করছে যে আপনি আমাদেরকে শেষ নসিহত করুন। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের শেষ বাক্য, শেষ কথা যা তিনি নসিহত স্বরূপ বলে গিয়েছেন, আলাইকা বিল ইখলাস, আলাইকা বিল ইখলাস, যে তোমাদের উপর নিষ্ঠা অর্থাৎ ইখলাস অনিবার্য, তোমাদের উপর নিষ্ঠা অনিবার্য। আর এ কথা বলতে বলতেই তিনি ইন্তেকাল করে গেলেন। আলাইকা বিল ইখলাস, আলাইকা বিল ইখলাস, তোমাদের উপর নিষ্ঠা অনিবার্য। সারা জীবন তিনি ইবাদত সম্পর্কে অনেক কিছু লিখলেন, শেষ মুহূর্তে তিনি এ কথাই বলে গেলেন। তো সুতরাং নিজেকে সর্বদা নিষ্ঠার মধ্যে আবদ্ধ রাখতে হবে এবং নিষ্ঠার বিপরীত আমল রিয়া থেকেও নিজেকে হেফাজতে রাখতে হবে। প্রত্যেক নেগেটিভের একটা পজিটিভ আছে, প্রত্যেক পজিটিভ অথবা নেগেটিভের বিপরীত একে অপরের আছে। যেমন সত্যর বিপরীত মিথ্যা, বিনয়ের বিপরীত অহংকার, দানশীলতার বিপরীত কৃপণতা, ইমানের বিপরীত কুফুর। ঠিক সেভাবে নিষ্ঠারও বিপরীত আছে। মানুষ যেন নিষ্ঠার সহিত আমল না করতে পারে, শয়তান এর জন্য নিজের একটা হাতিয়ার রেখেছে, একটা অস্ত্র রেখেছে, আর সে অস্ত্র হচ্ছে রিয়া, লোক দেখানো। মানুষের অন্তরে এ ওয়াসওয়াসা সৃষ্টি করা, মানুষ যেন লোক দেখানোর জন্য ইবাদত করে, লোকের খুশি করার জন্য ইবাদত করে। আমি নামাজ পড়ছি যেন মানুষেরা আমাকে নামাজি বলে, আমি হজ উমরা করছি যেন মানুষেরা আমাকে হাজি হাজি বলে, হাজি সাহেব হাজি সাহেব। আমি দান সদকা করি যেন মানুষেরা আমাকে দানশীল বলে, খুব দানশীল ব্যক্তি। আমি ইলমে দ্বীন অর্জন করছি যেন মানুষেরা আমাকে বিজ্ঞ বলে। তো যে কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয় না, বরং লোক দেখানোর জন্য করা হয়, সেটাই হচ্ছে রিয়া। আর এই রিয়া সম্পর্কে আজ-জাওয়াজির আন ইকতরাফিল কাবাইর এই কিতাবের মধ্যে হজরুল মক্কি শাফিঈ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে শিরকের দুইটি প্রকার। শিরকের কয়টি প্রকার? শিরকের দুইটি প্রকার, একটা শিরকে আসগার, একটা শিরকে আকবর। একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। বড় শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মখলুককে সমতুল্য করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, কাউকে আল্লাহ বানিয়ে নেওয়া, নিজের খোদা বানিয়ে নেওয়া, এটা শিরকে আকবর। আর শিরকে আসগার হচ্ছে
ওই সব ইবাদত যে ইবাদতের নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা আল্লাহ তাআলার জন্য না করে মানুষের জন্য করা। তো এর জন্য হজরুল মাক্কি শাফি রহমতুল্লাহ তাআলা এই রিয়াকারীকে শিরকে আসগার, ছোট শিরক বলে উদ্ধৃত করেছেন। আর স্বয়ং আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকাও তিনি আজ-জাওয়াজির আন ইকতিরাফিল কাবাইরের মধ্যে বর্ণনা করেন। বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন কোন জিনিসটি আমাকে মুক্তি দিবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার সাথে আমানতের খেয়ানত না করা। আল্লাহ তাআলারও আবার আমানত আছে, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত না করা। তো বোঝা গেল আল্লাহ তাআলারও আমানত আমাদের কাছে আছে। তো সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত আবার কিভাবে হতে পারে? তো প্রিয় নবী ইরশাদ করলেন এইভাবে যে তুমি কোনো কাজ করো যেটার হুকুম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল অর্থাৎ আমি দিয়েছি, কিন্তু তোমার উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করা। এর জন্য রিয়াকারী থেকে বাঁচতে থাকো, কেননা এটা আল্লাহ তাআলার সাথে শিরিক করার সমতুল্য। রিয়াকারী থেকে, লোক দেখানো আমল থেকে বেঁচে থাকো, কারণ এটা আল্লাহ তাআলার সাথে শিরক করার সমতুল্য। শিরিক করার কারণে কিয়ামতের দিন বলা হবে যে হে ব্যক্তি, তুমি রিয়াকারীর জন্য আমল করতে, সুতরাং তোমার আমল নষ্ট হয়েছে এবং তোমার প্রতিদান ধ্বংস হয়ে গেছে। এখন তুমি তোমার সওয়াব তার কাছে গিয়েই অর্জন করো যাকে দেখানোর জন্য তুমি পৃথিবীতে আমল করতে। লোক দেখানোর জন্য নামাজ পড়তে যাও, এই লোক দেখানোর যে সওয়াবটা, এই নামাজের যে সওয়াবটা তুমি ওই লোকের কাছে গিয়েই চাও যে লোককে দেখানোর জন্য তুমি দান সদকা করতে, যে লোকের মুখ থেকে শোনার জন্য হাজি সাহেব করার জন্য যে হজ করেছিলে তাদের কাছে গিয়েই নিজের সওয়াবটা চাও। আজকে কিয়ামতের দিন তোমার কাছে কোনো সওয়াব নেই। কোরআনে পাকের শেষ 10টি সূরার মধ্যে একটি অন্যতম সূরা হচ্ছে সূরাতুল মাউন। শেষ 10টি সূরা এর মধ্যে একটি সূরাতুল মাউন। আমি আশা করি এখানে উপস্থিত সকলেরই এই সূরাতুল মাউন মুখস্থ থাকার কথা, যেহেতু শেষ 10টি সূরা, ছোট সূরা, 7 আয়াতের। যদি মুখস্থ না থাকে তো মুখস্থ থাকা উচিত। বিং আ মুসলিম, একজন মুসলমান হিসাবে শেষ 10টি সূরা, মিনিমাম শেষ 10টি সূরা তো প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা উচিত। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হচ্ছে সূরা ফাতিহা মুখস্থ থাকে কোনো মতে, ওর মধ্যে মাখারিজের মধ্যে ভুল থাকে, উচ্চারণে ভুল, সাথে সাথে হয়তো সূরা কাউসার মুখস্থ থাকে অথবা সূরা ইখলাস মুখস্থ থাকে, কুল হু আল্লাহু আহাদ অনেকের, অথবা অনেকের সূরা নাস মুখস্থ থাকে। এইটাই সারা জীবনে 1-2টা সূরার মধ্যেই, 30 পারা কোরআনে পাকের মধ্যে মাত্র 1-2টা ছোট ছোট সূরা, 10টি সূরাও মুখস্থ করা নসিব হয় না আমাদের, তাও শেষ 10টি সূরা। আল্লাহ তাআলা মুখস্থ করা তৌফিক দান করুন। তো সূরাতুল মাউনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরার সম্পর্কে শোনার পূর্বে এর শানে নুজুল সম্পর্কে আমরা জানি। এই সূরার শানে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরামের কয়েকটি অভিমত রয়েছে। এক অভিমত হচ্ছে যে এই সূরাটি আস বিন ওয়াইল সাহমির ব্যাপারে নাজিল হয়েছে, সে একজন কাফির ছিল। দ্বিতীয় অভিমত হচ্ছে এই সূরাটি ওয়ালিদ বিন মুগাইরার উপর নাজিল হয়েছে, তার ব্যাপারে। আর তৃতীয় অভিমত হচ্ছে এই সূরাতুল মাউন, এই সূরাটি আবু জেহেলের ব্যাপারে নাজিল হয়েছে। আবু জেহেল নিষ্ঠুর একজন কাফির, খুব বড় একজন দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু জেহেল একজন ইয়তীমের দায়িত্ব, তার ভার পোষণের দায়িত্ব নিজের উপর নেয়, তার অভিভাবকত্ব গ্রহণ করে আবু জেহেল এক ইয়তীম শিশু। কিছুদিন পর সেই ইয়তীম শিশুটি উলঙ্গ অবস্থায়, তার কাছে কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় আবু জেহেলের নিকটে আসলো এবং এসে তার বাবার পরিত্যক্ত সম্পত্তিকে তাকে কিছু দেওয়ার জন্য বলল। তো আবু জেহেল তার কথায় কোনো কানি দেয়নি, তার কথাই শুনে নেই।
সে বারবার যখন অনুগ্রহ করলো, বারবার যখন রিকোয়েস্ট করলো, তখন আবু জাহেল রেগে তাকে ধাক্কা মেরে ধিক্কারে ঘর থেকে বের করে দিল। এ দৃশ্য দেখে অন্যান্য মুনাফিকরা এবং মক্কার কাফিরেরা সেই ইয়তীমকে বলল যে তুই একটা কাজ কর, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা, সে তোর সুপারিশ শুনবে, সে তোর সুপারিশ শুনবে, আর আবু জাহেলের কাছ থেকে তোর সম্পত্তি তোকে ফিরিয়ে দিবে। তো তাদের নিয়ত ছিল, এই মুনাফিক কাফিরদের তাদের নিয়ত ছিল দুষ্টুমি করা, ঠাট্টা বিদ্রুপ করা, যেন প্রিয় নবী আবু জাহেলের কাছে আসে, একটা কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারা এই দৃশ্যটি দেখবে। অনেকের আছে না, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ দেখতে মজা লাগে, তাই ঝগড়া লাগায়, চুগলখুরি করে। তো তারা ঝগড়া বিবাদ লাগানোর জন্য এই কাজটি করেছে, কিন্তু ইয়েতিম শিশুটি এ কথা বুঝে নাই। সে মনে করলো যাই, আমি মোহাম্মদ নামক ব্যক্তির কাছে যাই আর তার কাছে গিয়ে সুপারিশ করি। তো সে আমাদের দয়ালু নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল আর গিয়ে সম্পূর্ণ ঘটনাটা খুলে বয়ান করলো। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দয়ালু যে প্রিয় নবীর দরবার থেকে কেউ কখনো না শব্দ শুনে নাই। আরবিতে এটাকে বলে লা। এই লা শব্দ অর্থাৎ না, এই লা শব্দ কেউ কখনো শুনেই নাই, কিন্তু একটা ক্ষেত্রে শুনেছে, আর সেই ক্ষেত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যে লা শব্দ ব্যবহার হয়েছে, যে কোনো মাবুদ নাই, এ ছাড়া, এ না ছাড়া কোনো উম্মতের ক্ষেত্রে প্রিয় নবী কখনো না শব্দ ব্যবহার করেন নাই। তো ওই ইয়েতিম শিশুর কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়েতিম শিশুকে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন। এখন আবু জাহেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখে প্রিয় নবী সম্মানে দাঁড়িয়ে যায়, প্রিয় নবীকে অভ্যর্থনা জানায়, মোবারকবাদ জানায়, আসুন আসুন আসুন, বসুন, কি কারণে আসছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর সম্পত্তি তাকে ফিরিয়ে দাও, এর বাবার পরিত্যক্ত সম্পদ যা তোমার দখলে রয়েছে তা তুমি একে ফিরিয়ে দাও। আবু জাহেল কোনো রকমের বাধা সৃষ্টি না করে সে চুপচাপ তার সম্পত্তিটি নিয়ে ইয়তীমের হাতে ফিরিয়ে দিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এখন এই সম্পূর্ণ দৃশ্য দেখে ওই মুনাফিক কাফিরেরা যারা ইয়তীম শিশুকে পরামর্শ দিয়েছিল যে তুমি যাও মুহাম্মাদের কাছে, তাদের নিয়ত তো ছিল কলদণ্ড হবে, ঝগড়া বিবাদ হবে, এসব তো কিছুই হলো না। তো তারা আবু জাহেলের নিকটে গেল, গিয়ে তাকে ধিক্কার দিয়ে বলল, ছি আবু জাহেল, তোমার মতো মানুষ এই কাজটা করলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলে, তার কথা শুনে ফেললে, তুমি মনে হয় নিজের ধর্মকে ছেড়ে দিয়েছো। এরকম ধিক্কারমূলক কথা তাকে বারবার বলার কারণে সে বলল, না এমন কিছুই হয় নাই, খোদার কসম আমি আমার ধর্মকে ছাড়ি নাই, বরং হয়েছে কি শুনো, যখন আমি দূর থেকে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে সেই ইয়তীম শিশুকে নিয়ে আমার কাছে আসছে, তখন আমি দেখলাম যে মুহাম্মাদের ডান পাশে এবং বাম পাশে দুইটি ধারালো তলোয়ার আমার দিকে ধেয়ে ধেয়ে আসছে। প্রিয় নবীর সাথে সাথে দুইটি ধারালো তলোয়ার অস্ত্র আমার কাছে আসছে। আমার আশঙ্কা হইল যদি আমি কোনো রকমের বেয়াদবিজনক কোনো আচরণ করি, তাহলে সে অস্ত্র, সে হাতিয়ার আমার ভিতরে প্রবেশ হয়ে যাবে। তো সে অদৃশ্য অস্ত্র, ধারালো হাতিয়ার, তা দেখে আমি ভয় পেয়ে যাই, আর এই কারণে আমি কোনো রকমের কথা না বলে অভ্যর্থনা জানিয়ে ওর হাজতটা পূরণ করে দিলাম। সেই ইয়তীম যা চাচ্ছিল তা আমি তাকে দিয়ে দিলাম। তো মুফাসসিরিনে কেরাম বলেন, এর প্রেক্ষাপটে সূরাতুল মাউনের অবতীর্ণ হয়েছে। সূরাতুল মাউনের মধ্যে 7টি আয়াতে মুবারাকা। প্রথম 3টি আয়াতে মুবারাকা হচ্ছে মক্কার কুরাইশ কাফিরদের ব্যাপারে, তাদের বৈশিষ্ট্যের ব্যাপারে, আর পরের যে 4টি আয়াতে মুবারাকা তা হচ্ছে মুনাফিকদের ব্যাপারে, মক্কার যারা মুনাফিক ছিল তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এটি এমন একটি ইম্পর্টেন্ট সূরা যে সমাজের সকল শ্রেণীর মানুষ অপর মানুষের সাথে কেমন আচরণ করবে, একে অপরের সাথে কিভাবে বসবাস করবে, এগুলার ব্যাপারে এখানে একটি প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে এই সূরাতুল মাউনের মধ্যে। এমন সব নেগেটিভ পয়েন্টগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, নেগেটিভ পয়েন্টগুলোকে,
যাতে করে মুসলমানেরা বুঝতে পারে যে এইসব জিনিস থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। কোরআনে পাকের বিভিন্ন স্থানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের অস্তিত্বের দলিল দিয়েছেন। কাফির মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের ব্যাপারে, কিয়ামতের দিনের ব্যাপারে, পরকালীন জীবনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে বিভিন্ন রকমের যুক্তি এবং এমন দলিল দিয়েছেন যেগুলোকে খণ্ডন করা যাবে না, বরং যেই এগুলার গভীরে যাবে তাকে ইসলাম অ্যাকসেপ্ট করতেই হবে। এখন কাফির মুশরিকরা, মুনাফিকরা মক্কার, এরা যখন এই কোরআনে পাকের সর্বপ্রকারের আয়াতে মুবারাকা শোনার পরেও, যুক্তি শোনার পরেও, দলিল শোনার পরেও, প্রমাণ দেখার পরেও, মুজিজা দেখার পরেও যখন ঈমান আনে নাই, তারপরেও যখন তারা বলল না আমরা ইসলাম অ্যাকসেপ্ট করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ৩-এর শেষে ইরশাদ করেন, শেষ নং আয়াতে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যে এ আমার হাবিব, তাদের কি হয়েছে? এত যুক্তি দেওয়ার পরেও, এত দলিল দেওয়ার পরেও তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করলো, তারা দ্বীন ইসলামকে অস্বীকার করলো, এত যুক্তি দেওয়ার পরেও। অতঃপর পরবর্তীতে সূরা মাউনের পরবর্তী সূরা কুরাইশ, এই সূরা কুরাইশের মধ্যেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজের নিয়ামতের চর্চা করেন, সমালোচনা করেন, আলোচনা করেন যে আমি তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি। তোমরা ক্ষুধার্ত ছিলে, তোমাদেরকে আহার করিয়েছি, তোমাদেরকে আমি নিরাপত্তা দিয়েছি, তোমাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়েছি, গ্রীষ্মের সময়, ঠান্ডার সময়, শীতকালীন সময় সফর করার সৌভাগ্য দিয়েছি, তৌফিক দিয়েছি। এত নিয়ামত দেখার পরেও, এত যুক্তি দলিল দেখার পরেও যখন তোমরা ইসলামকে অ্যাকসেপ্ট করলে না, তাহলে এখন শুনো সূরাতুল মাউনে আমি কি বলছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বোঝানোর পর, দলিল দেওয়ার দ্বারা, যুক্তি দ্বারা আর নিজের নিয়ামতের কথা স্মরণ করিয়ে বিভিন্নভাবে যখন তাদেরকে বোঝানোর পর তারা ইসলামকে অ্যাকসেপ্ট করলো না, এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের গোপন কথার উন্মোচন করা শুরু করলেন। এই সূরা মাউনের মধ্যে তাদের রাজকে গোপন প্রকাশ করা শুরু করলেন যে কিয়ামত দিবসের উপর, পরকালীন জীবনের উপর ঈমান না নিয়ে আসার কারণে, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান না রাখার কারণে তাদের হৃদয় এত নিষ্ঠুর হয়ে গেল যে তারা সমাজের এমন বিশৃঙ্খল কাজের মধ্যে তারা জড়িত হয়ে পড়েছে যে আজ যদি এগুলো শোনা হয় তাহলে মানুষ বলবে হ্যাঁ কত খারাপ একটি কাজ, এর তুলনা নেই। মানুষ যখন কোনো নেকির কাজ করে, ভালো কাজ করে, তখন কেন করে? সওয়াবের আশায়, প্রতিদানের আশায়, যে আমাকে কিয়ামতের দিন প্রতিদান দেওয়া হবে। মানুষ গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখার চেষ্টা কেন করে, দূরে কেন রাখার চেষ্টা করে? আল্লাহর আযাবের ভয়ে, যে কিয়ামতের দিন আমাকে শাস্তি দেওয়া হবে। এখন যদি কারো অন্তরে কিয়ামতের উপরে বিশ্বাস না থাকে, পরকালীন জীবনের উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে তো সে নিজের মন্দ কুপ্রবৃত্তিকে নিজে থেকে কখনো বারণ করতে পারবে না, বরং সে আরও গুনার দিকে ধাবিত হবে। কারণ তার অন্তরে তো ভয় নাই কোনো জিনিসের, যে পরকালীন জীবন আছে, আমাকে হিসাব কিতাব দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে তুলে ধরেছেন। মূলত এখানে বলা হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা কি জানো? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরো আইতা, হে আমার নবী, আপনি কি দেখেছেন? এখানে স্পষ্টভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হচ্ছে, কিন্তু কোরআনে পাকের বর্ণনা ভঙ্গি অনুযায়ী যখন প্রিয় নবীকে কোনো কথা বলা হয়, তখন প্রিয় নবীর মাধ্যমে তা মূলত সকল মানব জাতিকে বলা হয়। তো আরো আইতা, তুমি কি দেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেন নাই, তোমরা দেখেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মানব জাতির সাথে এককভাবে কথা বলছেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখেছো? কি দেখেছো? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো, এমন মানুষকে দেখেছো যে দ্বীনে ইসলামকে, পরকালীন জীবনকে, আখিরাতের জীবনকে, মৃত্যুর পরের জীবনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে? যদি তুমি দেখে না থাকো তাহলে শুনো, এরা পরকালীন জীবনের উপর ঈমান না রাখার কারণে এ মক্কার কুরাইশেরা এত নিষ্ঠুর হয়ে গেল, এত খারাপ হয়ে গেল। শুনো তারা কেমন। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। তো শুনো, ওরা কোন ব্যক্তি? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এটা ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে,
ইয়তিম শিশুর উপর জুলুম করে, অত্যাচার করে, তার বাবার পরিত্যক্ত সম্পত্তিকে বেদখল করে ফেলে এবং তার উপর নির্যাতন করে, খারাপ আচরণ করে, তাকে সমাজের কোনো অজীব পদার্থ মনে করে না কোনো মানুষ, তার সাথে কোনো রকমের খারাপ আচরণ করা হলেও তা কোনো ব্যাপার না, কোনো খারাপ কথা না। ইয়াদুউ শব্দের অর্থ হচ্ছে কাউকে যখন জোরে ধাক্কা দেওয়া হয়, কাউকে যখন অনেক জোরে ধাক্কা দেওয়া হয় তো তার জন্য আরবিতে ইয়াদুউ শব্দ ব্যবহার করা হয়, যা আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য জায়গায়ও ব্যবহার করেছেন। ইয়াদুউ যে জাহান্নামীদেরকে খুব জোরে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই সময় ইয়াদুউ শব্দ ব্যবহার হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যে এরা ওই সকল ব্যক্তি, এরা ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে। এটা হচ্ছে তাদের অবস্থা, এটা হচ্ছে তাদের অবস্থা যাদের পরকালীন জীবনের উপর কোনো ঈমান নাই। অথচ ঈমান যাদের আছে, ইসলাম যাদের আছে, অর্থাৎ ইসলামের শিক্ষা কি? এখন শুনুন ইসলামের শিক্ষা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের মধ্যে, মুসলমানদের যেই বাড়ির মধ্যে, যেই ঘরের মধ্যে কোনো ইয়তিম শিশু আছে, অর্থাৎ যে মানুষেরা কোনো ইয়তিমকে নিজের দায়িত্ব নিয়ে নেয় তার লালন পালনের জন্য, তার অভিভাবকত্ব গ্রহণ করে, তো মুসলমানদের যে বাড়ির মধ্যে কোনো ইয়তিম আছে ওই বাড়ি সমাজের মধ্যে সবচেয়ে উত্তম, ওই এলাকার মধ্যে সবচেয়ে উত্তম। আর যে ঘরের মধ্যে কোনো ইয়তিম তো আছে কিন্তু তার সাথে খারাপ আচরণ করা হয়, সে ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর। তো ভালো আচরণও করতে হবে, খারাপ আচরণ করলে হবে না। এখন ইয়তিম বলে কাকে? আমরা মূলত জানি যার পিতা মাতা নেই সেই ইয়তিম। এখন 40 বছরের কোনো পুরুষের যদি মা বাবা নাই, সেও ইয়তিম, তার ভার পোষণ কেউ গ্রহণ করবে? ইয়তিম বলে কাকে? ইয়তিম হচ্ছে এমন নাবালিগ শিশু, এমন নাবালিগ বাচ্চা যার পিতা মাতা কেউ নেই, এমন শিশুকে বলে ইয়তিম, অর্থাৎ নাবালিগ হতে হবে। ওই নাবালিগ শিশুই যখন বালিগ হয়ে যাবে তখন সে আর ইয়তিম থাকবে না। শরীয়তের বিধিবিধান অনুযায়ী তার উপর ইয়তিম শব্দটি আর সাব্যস্ত থাকবে না। যত ফজিলত আছে ও নাবালিগ অবস্থাতেই, ওই অবস্থাতে তাকে আদর করলেও ওর স্বভাবটা পাওয়া যাবে। তার কেউ যদি ভার পোষণ গ্রহণ করে ও স্বভাবটা সে পাবে। অনুরূপভাবে ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, পরের আয়াতে আসুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানেও তাদের একটা বৈশিষ্ট্য, তাদের একটা স্বভাব বয়ান করা হচ্ছে, তাদের কাফিরদের, মক্কার কাফিরদের। কি? যে তাদের স্বভাব হচ্ছে তারা মিসকিনদের আহার করানোর জন্য উৎসাহ প্রদান করে না। মিসকিনদের নিজে থেকে আহার করানো এটা পরে, এটা তো করতেই হবে, তাদের হক। অপরকেও উৎসাহ প্রদান করে না, বরং আরো ডিমোটিভেট করে যে গরিব মিসকিনদেরকে আহার করিও না, তাদের সাহায্য করিও না, এরা খারাপ মানুষ, এরা সমাজের কোনো মানুষই না, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটাও তাদের একটা স্বভাব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরের আয়াত সূরা মাউনের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই নামাজিদের জন্য ধ্বংস রয়েছে, নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে। এখন নামাজ তো এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিনের, যার এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। নামাজ তো দ্বীন ইসলামের স্তম্ভ, তো যে নামাজ পড়বে তার জন্য তো উত্তম সওয়াব। আর এখানে আল্লাহ তাআলা বলছেন মুসল্লিন, মুসল্লি থেকে মুসল্লিন, নামাজিদের জন্য ধ্বংস। এখন কেমন নামাজি? শুনুন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এটা ওই নামাজি, এটা ওই মুসল্লি যে নিজের নামাজকে ভুলে বসেছে। নামাজও পড়ে, আবার বলা হচ্ছে নামাজকেও ভুলে বসেছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কোনো কথাকে অযথা বয়ান করেন নাই। কেউ যদি এটা মনে করে যে অমুক আয়াতে মুবারাকাতে আল্লাহ তাআলা অযথা বয়ান করলেন, তার ঈমান থাকবে না। প্রত্যেক কথার মধ্যে হিকমত আছে। আল্লাহ তাআলা একবার বলছেন মুসল্লিদের জন্য ধ্বংস, আবার বলছেন ওরা নামাজি কিন্তু নামাজকে ভুলে বসেছে। তো নামাজকে যদি ভুলে বসেছে তো নামাজি কিভাবে হলো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ইরশাদ করছেন তারা কেমন নামাজি? তারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। তারা যখন 10 জনের মাঝে থাকে
10 জন নামাজের সাথে থাকে তখন নামাজ পড়ে নেয়, কিন্তু যখন নিজে গোপনে বা একা থাকে তখন নামাজের কোনো খবর থাকে না। যখন কোনো 5 জন তাহাজ্জুদ গুজার বান্দার সাথে থাকে তো তাদের সাথে ওদের তাহাজ্জুদ পড়ে নিবে, কিন্তু একা যখন থাকবে তখন তাহাজ্জুদের নামাজ পড়বে না। তাদের কথা বলা হচ্ছে। জুমুয়ার নামাজ, এখন যদি আমি না পড়তে যাই জুমুয়ার নামাজ, তো মানুষেরা আমাকে খারাপ বলবে, এর জন্য জুমুয়ার নামাজ পড়তে যাওয়া। নামাজের ফরজ নওয়াফিল ভালোভাবে আদায় না করা, সুন্নাত আদায় না করা, এ সকল মুসল্লিরা এই আয়াতে মোবারকার অন্তর্ভুক্ত। তাই আল্লাহ তাআলা পরে ইরশাদ করছেন আল্লাযীনা হুম ইউরাউন, যে তারা তো লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তারা কাদের জন্য নামাজ পড়ে? লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাদের কোনো ইবাদত, কোনো নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যা আমরা প্রথমেই শুনলাম। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, তাদের সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করছেন, এবং তারা নিজেদের ব্যবহারের ছোটোখাটো সামগ্রী কেউ যদি চায় তা দেয় না। ওয়ায়ামনাউন আল মাউন, মাউন শব্দের অর্থ হচ্ছে ছোটোখাটো প্রয়োজনীয় সামগ্রী, এটা হচ্ছে মাউন। আর এর নামের এ শব্দের ভিত্তিতেই সূরাতুল মাউন নামকরণ করা হয়েছে। এ মাউন শব্দের ভিত্তিতেই সূরাতুল মাউন নামকরণ করা হয়েছে, যা শেষে এসেছে ওয়ায়ামনাউন আল মাউন, আর সূরার নামও সূরাতুল মাউন। এর অর্থ কি? যে ব্যবহারের ছোটোখাটো জিনিসপত্র তারা কাউকে শেয়ার করে না, কেউ যদি চায় তাকে দেয় না। আমার কাছে একটা কলম আছে বা 2টা কলম আছে, 10 মিনিটের জন্য কেউ আমার থেকে চাইলো না, আমি আমার জিনিস কেন দিব ধরতে, সরি আমি দিতে পারবো না। আমার ঘরের লবণের অভাব, প্রতিবেশী থেকে চেতে গেলাম, প্রতিবেশী না, আমি কেন আমার লবণ দিব, সরি। চামচ লাগবে, দিলাম না। পানির প্রয়োজন, আমার কাছে পানি আছে, আমার মুসলমান ভাইয়ের কাছে পানি নাই, ভাই পানি দেওয়া যাবে, সরি আমি আমার জিনিস কাউকে দেই না। এই স্বার্থপরতা, এই কনসেপ্টটা কোরআনে পাকের মধ্যে বয়ান হয়েছে, অর্থাৎ ছোটোখাটো জিনিস কিন্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা আল্লাহ তাআলার শিক্ষা না, এটা দ্বীনে ইসলামের শিক্ষা না। গরিবকে সাহায্য করা, ইয়েতিমকে সাহায্য করা, মিসকিনকে সাহায্য করা, নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বা আশেপাশে আমার যে কলিগরা রয়েছে তাকে আদান প্রদানের মাধ্যমে সাহায্য করা। তারপর নামাজের মধ্যে নিজের ইবাদতের ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়া, প্রপারভাবে আদায় করা, এসব কিছু এই সূরাতুল মাউনের মধ্যে। অর্থাৎ বান্দার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে একজন বান্দা অপর বান্দার সাথে কেমন আচরণ করবে, আর নিজের নামাজের মধ্যেও নিষ্ঠাবান হতে হবে, নিজের ইবাদতের মধ্যেও নিষ্ঠাবান হতে হবে। 10 জনের সামনে আমি নামাজ পড়লাম, কিন্তু যখন সে 10 জন আমার সামনে নেই তখন আমি নামাজকে কাজা করে দিলাম, এরকম নামাজি হলে হবে না। এমন নামাজিদের জন্য ফাইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য ধ্বংস। এটা হচ্ছে সূরাতুল মাউনের শিক্ষা এই 7টি আয়াতে মোবারকার মধ্যে। তাই আল্লাহ তাআলা বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো এমন মানুষকে যারা এসব কাজ করে? এই খারাপ মানুষদেরকে দেখেছো? তাদের ক্রাইটেরিয়া এগুলা, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে, মিসকিনদেরকে তাদের হক দেয় না, এমনকি নিজের নামাজের ক্ষেত্রেও তারা অলস। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল মাউনের শিক্ষা, এখানে আল্লাহ তাআলা সব নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরেছেন যেন আমরা পজিটিভগুলোকে আঁকড়িয়ে ধরি। নেগেটিভগুলো বয়ান হয়েছে যেন আমরা পজিটিভগুলো আঁকড়িয়ে ধরি। অনেক সময় নেগেটিভগুলো দ্বারা অ্যালার্ট করা হয় যে এগুলা করবা না, ওইগুলোই আল্লাহ তাআলা তুলে ধরলেন যাতে মুসলমানেরা পজিটিভগুলো করে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজয় নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া